কি গো, তোমার মনটা খুব খারাপ না? বুঝতে পেরেছি, ঠাকুরপো মারা গেল, এত ভালো মানুষটা। কি বলবো বলো, আর মন খারাপ করে কি করবা? যার যাওয়ার সময় হয় সে তখনই চলে যায় গো ছেড়ে, আর ভালো মানুষটাই তাড়াতাড়ি চলে যায় গো। মা, কেন ডেকেছো তুমি? বউ সেখানে। বলছি কি বাবা, শোন, তোর ওই নিতাই কাকা আছে না, আজকে কিন্তু তোর এই চাকরি, আমাদের এই ঘর বাড়ি, তারপরে এই আমাদের সবকিছু চলেছে কিন্তু তোর ওই নিতাই কাকার জন্য, জানিস তো? আর এই চাকরিটাও কিন্তু তোর নিতাই কাকার জন্যই তুই পেয়েছিস আজকে, নালে আমরা আজকে পথে বসে থাকতাম, কিন্তু আমরা এই আজকে এইভাবে থাকতেও পারতাম না বাবা, জানিস তো? তুই তো জানি, সবই তো জানিস। তোর নিতাই কাকা তো মারা গেছে, নিতাই কাকার মা একমাত্র মেয়ে। তোর বাবা কথা দিয়েছিল যে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবো, তোমার চিন্তা করতে হবে না। তখন নিতাই কাকা বলেছিল যে বন্ধু, আমি মরেও তাহলে শান্তি পাবো, তুই তো জানিস সব। দেখো মা, বাবা কথা দিয়েছে, ঠিক আছে? আমি তো কথা দিইনি, আমি বিয়ে করতে পারবো না। বাবা, তুই তো মেয়েজন মানুষ কেন পড়াশোনা শিক্ষার হয়ে গেল না, তুই আমার মুখের উপর কথা বলছিস? তোমার শরীর ভালো না, আস্তে কথা বলো গো। আমি কথা দিয়েছি, আমার নিজের বন্ধুর থেকে বড়, আমার নিজের ভাইয়ের মতন, তার মেয়ের সাথে বিয়ে করবি তুই। কিন্তু বাবা, আমি দেখিনি কোনোদিন, কিছু শুনিনি। বেশি টেনশন করো না, দেখেছিস তো? আমি বলছি তোর বাবাকে বেশি টেনশন দিস না, কথা বললে কথা শুনিস না তো। আস্তে, একটু জল নিয়ে আয়, একটু জল নিয়ে আয়, আস্তে করো, আস্তে। এত টেনশন নিও না তুমি, আমি দেখছি, দেখেছো তুমি ঘামিয়ে কি হয়েছে তো। না না, ও কথা বলতে নেই গো। রনকে পড়াশোনা শেখানোর জন্য কলকাতা পাঠালাম, আমার কথা আমার মুখের উপরে কথা। না, আর ডাক্তার দেখাতে হবে না, ডাক্তার কতবার দেখাবো? ডাক্তার তো বলেই দিয়েছে বেশি টেনশন নিতে না, ওই ওষুধগুলোই চলবে। আর তুই তো সেই টেনশন বাবাকে দিচ্ছিস, একমাত্র তুই পারবি বাবাকে বাঁচাতে, তো সবসময় খালি জেদ জেদ। বাবা যদি চলে যায় বুঝবি, মাথার উপর দিয়ে বোঝা, যদি এই বাবা চলে যায়, বাবার ছায়াটা চলে যায়। ঠিক আছে, তুমি টেনশন নিও না গো, তুমি টেনশন নিও না মা, তুমি বিয়ের ব্যবস্থা করো। এই যে তুমি ঠিক আছো তো? বিয়ের ব্যবস্থা করতে বললো তো। এত টেনশন কেন করো তুমি? সবসময় সবকিছুতে এত টেনশন করো, বেশি বাড়াবাড়ি করো, জানো তুমি অসুস্থ, ওষুধের ওপরে চলছো তুমি। একটু জল খাবে তুমি? না, একটু জল খাও, একটু জল খাও, আস্তে আস্তে উঠো, না শুয়ে থাকো, আর টেনশন করো না। দেখি আমি কি আমি সব ব্যবস্থা করে নেবো, বিয়ের ব্যবস্থা। শুনছেন? শুনছেন? আরে কি হলো? এমনিতে দেখতে তোমার কুৎসিত, আবার কথাটাও গলার একটু কণ্ঠটাও কুৎসিত। তা কি এখন কি বলো? আচ্ছা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল এনে দেবেন? আরে জল তো ফ্রিজে আছে, ফ্রিজে নিয়ে খেতে পারলে না জলটা? আমি তো নতুন, কোথায় কি রাখা আছে আমি তো জানি না, একটু এনে দিলে ভালো হয়। তাই নাও জল, আর আমাকে কোনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তোমার যদি কিছু লাগে তুমি ওই ঘরে ফ্রিজে আছে সব, তুমি এনে নিও। আমি কিন্তু শুনলাম, আর ডিস্টার্ব করবে না কিন্তু। আর বাবা, নমস্কার করি না বাবা। বাবা, তুমি জানো না আমি ছুটিতে এসেছি, আমার কলকাতা যেতে হবে। কলকাতায় যাবি? আমার কলকাতা যেতে হবে না? গিন্নি, আর শুনছো তুমি? বলো, কি হয়েছে? বাবু কি বলছে দেখো। কি হয়েছে বাবা? মা, আমি তো ছুটিতে এসেছি, আমি কলকাতা চলে যাবো। কলকাতা যাবি মানে হঠাৎ করে? তো একা যাবি নাকি বৌমা? মা না, এখন যা ওরকম কি নেওয়া যাবে না মা। কেন? আমার ওখানে নতুন ঘর করাচ্ছে, সব গুছাবো সব। না বৌমা, নতুন বিয়ে করেছো, এখানে রাখা যাবে না। বৌমার সাথে যাবে, ওখানে গিয়ে তোমার ঘর বাড়ি সব গুছিয়ে দেবে বৌমা। তুমি আর কি গোছাবা ঘরের? বৌমা গুছিয়ে দেবে, নিয়ে যাও বৌমাকে, নিয়ে তারপর তুমি যাও যেখানে যাবা। মা, ওকে কদিন পর নিয়ে যাবো মা। একদমই না, কদিন পরে না, নতুন বিয়ে করেছো, বউকে নিয়ে যেখানে যাবা, গাছতলায় গেলেও বৌমাকে নিয়ে যাবে, বৌমাকে এখানে রেখে যাবে না। বাবু, মা ঠিকই বলছে। ঠিক আছে মা, আমি আসছি। হ্যাঁ, যাও বৌমাকে গোছাতে বলো, গুছিয়ে নিয়ে চলে যাও বৌমাকে নিয়ে।
তোমার ছেলের আমি বুঝে পাই না মতি গতি, বুঝেছো তো তোমার ছেলেটার। বসো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলছি। তোমাকে তো আমি নিয়ে আসলাম বাবা মার রিকোয়েস্টে, ঠিক আছে? তোমাকে নিয়ে আসলাম, আর আমার কেউ আসলে তার সামনে যাবো না, ঠিক আছে? আর ওই আমি এই রুমে থাকবো, তুমি পাশের রুমে থাকবে, ঠিক আছে তো? আর সবকিছু করো তুমি। ঠিক আছে, আমি বুঝেছি। কেউ আসলে কারোর সামনে যাব না, আমি যে তোমার বউ সেটা তুমি পরিচয় দেবে না, সেটাও বুঝেছি। এটাই শুনতে চেয়েছিলে তো? আচ্ছা ঠিক আছে, তুমি পাশের রুমে চলে যাও। বাবা আমার লাইফটা শেষ করে দিল। আরে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি তোমার জন্য। আর কি ব্যাপার বলো তো, তোমার ব্যাপার স্যাপার কি? গ্রামে গেছো তো গেছো, মনে হচ্ছে যেন বিয়ে করে ফুলসজ্জা করে বউ নিয়ে বাড়িতে ফিরলে। বলো না তুমি, সবসময় ইয়ার্কি হচ্ছে। আরে ইয়ার্কি মারছিলাম। কেমন আছো বলো? খুব ভালো আছি। ভালো আছো? তোমাকে ছাড়া আমি কি কাউকে বিয়ে করতে পারি? আরে কতদিন তোমার সাথে আমার পরিচয় হয়নি বলো তো, দেখা হয়নি, আমারও কি ভালো লেগেছে বলো তো। আরে বাবা গ্রামে গেছি, বাবার খুব শরীর খারাপ, আমি তো বেরোতেই পারছি না। বাবাকে ডাক্তার দেখানো, এই মায়ের শরীর খারাপ, সবই তো আমার করতে হচ্ছে কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, এখানে বসবো না বেশিক্ষণ, চলো বলো রেস্টুরেন্টে আমরা চলো খাই, বুঝেছো? একটা কফি আনতে বলছি, চলো 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 চলো। কত খুব সাজিয়েছে, খুব সুন্দর। কে সাজালো? কালমে। হ্যাঁ বলো। সব কে করেছে ঘর সাজাতে? কে সাজিয়েছে ঘর? আমি সাজিয়েছি। তোমাকে আমি বারণ করেছি না আমার ঘরে ঢুকতে? হ্যাঁ, বারণ করেছি না আমি? বারণ করেছি। আর নেক্সট টাইম যদি আমার না ঘরে তুমি ঢুকবে না, ঠিক আছে? একদম আর যেতে দেখি না আমার ঘরে ঢুকেছো তুমি আমার রুমে। আমি তো নিজের মনে করে সাজিয়েছিলাম, তাতে অসুবিধা কি হয়েছে? কি হলো? কানের সামনে কি ঠকঠক করছে? আমি কি বাচ্চা নাকি? চাটা তাই চা আনতে, চা দাও। না, আমি তো জানি না তুমি খাবে কি না, তাও নিয়ে আসলাম। বলছি আমার উপরে রাগ করে তুমি রাত্রেবেলায় সোফায় ঘুমিয়ে পড়লে। ঠিক আছে, আমি কিন্তু অফিসে বেরোবো। ঠিক আছে, আমি তোমার খাবারটা টেবিলে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো। আরে কি ব্যাপার, অনেকক্ষণ এসেছো? আরে অনেকক্ষণ মানে 15 মিনিট বসে দাঁড়িয়ে আছি। ও, মনটা খারাপ নাকি? আজ অফিস গেলে না তুমি? আজকে অফিসে যাইনি। কেন? শরীরটা ভালো লাগছে না। ও তাই, ঠিক আছে, তোমার বাড়িতে চলো। আরে না, আমার বাড়িতে বুঝি না, এখন বাড়িতে সব এলোমেলো, সব অগুছালো। আরে তাতে কি হয়েছে? অন্যদিন তো তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যেতে, আজকে চলো তোমার বাড়িতে। আরে না, শোনো না, বাইকে ওঠো তোমার বাড়িতে। আমাকে শোনো না তুমি, তার থেকে চলো আমরা আর একটা ভালো মুভিজ দেখে আসি, তারপর ভালো রেস্টুরেন্টে খেয়ে দিয়ে ঘুরে আসি। চলো। উফ বাবা, সত্যি তুমি না। চলো চলো চলো, বসো বসো বসো। বসো। আরে কি হলো? তুমি এসেছো? কটা বাজে বলো তো? অনেক রাত হয়ে গেছে। তুমি কি খেয়েছো? না, আমি ভাবলাম তুমি আসলে তখনই খাবো, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তুমি এত দেরি করলে। আরে আমি যেখানে দেরি করি আর যাই করি, তো তুই খেয়ে নে। আর শোন না, তুই বাংলা সিনেমা মতো তুই নাটক করিস না আমার সাথে, ঠিক আছে? ওইসব নাটক সিনেমায় হয়। শোন, ওইসব আমার সাথে না কোনো নাটক করবি না। ওইসব যত নাটক করিস না তোরা, ওইসব কিভাবে বাংলা সিনেমা বা বাংলা সিরিয়ালে হয়। আমার সাথে নাটক করিস না সব। যা তুই খেয়ে নে। আমি খাবো না, আমি খেয়ে এসছি। আমি চলে যাচ্ছি আমার রুমে। রনু, সারপ্রাইজ! কি আবার হঠাৎ তুই এখানে? আর বলিস, ওই কাকুলিদের বাড়িতে এসেছিলাম, তো কাকুলির সঙ্গে দেখা করলাম, তো ভাবলাম তো রনদের বাড়িতে পাশেই, তো যাই, ওর সঙ্গে একটু দেখা করে আছি। তা কেমন? ও ঠিক আছে, শোন না আমি অফিসে বেরোবো। আরে আজকে সানডে! ও সানডে, আমি তো ভুলেই গেছি। পাগল একটা, মাথাটা তো সব গেছে নাকি? ভুলে গেছি। আচ্ছা শোন না, তাহলে চল আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে মুভি দেখি, খাওয়া দাওয়া করে। একদমই না, বাইরে প্রচন্ড গরম, রোদ,
কেন রে? এর আগে তো আমি এলে তুই খুব খুশি হতিস রে, এখন এসে এরকম আমতা 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 করছিস কেন বলতো? চল। আরে চল না। না, তুই বাজার ঘাট কর, তোর বাড়িতে রান্না বান্না করে আজকে খাওয়া দাওয়া করবো। চল, আমি রান্না করবো, যা বলছে আমি রান্না করবো। বারবার এদিক তাকাচ্ছি। কে রে এই বউটাকে? এই মহিলাটাকে কে? মহিলা? আরে মহিলা আমি কে বল? আরে মহিলাটা আমি কাজে গেছি সবে 2 দিন হলো। কই এর আগে তো দেখিনি। আরে 2 দিন হলো তো। আরে আমার খুব ডিস্টার্ব হয়, ঘরে সব অফিসে যেতে হয় তো, আমার খুব অসুবিধা হয়। 2 দিন ধরে কাজ। তুই আমাকে বলিসনি তো? আরে এটা কি তুই বলার সুযোগ পেলাম কোথায়? ও বাবা, আমার মাথায় গামছা কেন? তোর কাজের মেয়েটা? আচ্ছা শোন, আমি বাথরুমে কাচাকুচি করছিলাম তো, ভিজে গেছিলাম। এই যাও, এক কাপ 2 কাপ চা নিয়ে এসো তো, যাও। তোমার মাথায় কি আছে না আছে আমার দেখার দরকার নেই, যাও 2 কাপ চা নিয়ে এসো, যাও। কেমন যেন লাগছে। যাক, ভালোই হয়েছে, খুশি হসনি? খুব খুশি হয়েছে। আর ভর্তি হওয়ার চান তো বললি কেন? কেন? এই মা কাজের মেয়ে কাজ করবে না, এই কি কথাবার্তা? সর এখান থেকে। এই তোর কাজের লোকটা বাড়ি যাবে না? আচ্ছা শোন না, তুই যাবে, তুই একটু বস, আমি বলে আসি। তো যা, বলে বাড়ি চলে যেতে বলে যা। বাবা, আচ্ছা শোনো, হ্যাঁ বলো। এই বান্ধবীটা জানে না কিন্তু তুমি আমার বউ, ঠিক আছে? আচ্ছা শোনো না, তুমি মনের মাথায় গিয়ে বসে থাকো, তারপর আমি বান্ধবীটা চলে গেলে তুমি চলে আসবে। আমি এই বান্ধবীটা বলবো ওকে বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি ওর কাছে গিয়ে বসো, আমি যাওয়ার সময় আচ্ছা বলে যাচ্ছি। যাও। বলছি আমার কাজ হয়ে গেছে তো, তাহলে আমি বাড়িতেই যাচ্ছি, আসলাম। হ্যাঁ আচ্ছা চলে যাও। আসছি। এই বুঝি, শোন না, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি যাই, অনেকক্ষণ এসেছিলাম। ঠিক আছে, তুমি কি দিয়ে আসতে হবে নাকি? যেতে হবে? দিয়ে আসতে হবে না। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, বলছি কি, তোমার রুমে চলে যাও। বান্ধবী চলে গেছে? হ্যাঁ বান্ধবী চলে গেছে, যাও তোমার রুমে চলে যাও। বলছি কি, বাইরে তোমার বান্ধবীটা এসছে। তুমি দরজা খুলোনি তো? না, আমি দেখে এসছি কিন্তু দরজা খুলিনি। আচ্ছা শুনো, বলছি তুমি তোমার রুমে চলো, আর আমি তোমাকে তালা দিয়ে দেবো, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি বেরোবো না, ঠিক আছে? তাহলে চলো, তাহলে চলো। তুই কটায় বেরোইছিস বাড়ির থেকে? হ্যাঁ কেন এসছি বলতো? তোর মনে আছে? কি বল। সারপ্রাইজ, হ্যাপি বার্থডে টু Happy ইউ। birthday. এই যে তোর gift। তোর তো মনে থাকে না, আমার ঠিক মনে থাকে তোর বার্থডে। গিফটটা কেমন লাগছে দেখ, তুই তো রাধাকৃষ্ণ খুব ভক্ত। ও দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে রে, ভালো আছে? খুব সুন্দর, ওই যে দেয়ালে টানিয়ে দিবি, খুব সুন্দর হয়েছে। এখানে টানানোর জায়গা আছে, দেয়ালে এইভাবে ওই যে টানিয়ে দিবি, ওই দিকটা টানাবি, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে? তাতে পার্টি হবে তোর বাড়িতে। এই না শোন না না, তোর চল না। বাড়িতে, তোর বাড়িতে, তোর বাড়িতে। আমার কাছে একটা কথা শোন, ভালো একটা রেস্টুরেন্টে যাই, আমরা খুব এনজয় করবো। চল, বাড়িটা ওপেনিং হবে, চল ভালো রেস্টুরেন্ট একটা। আরে রমা, রমা, হ্যাঁ কি বাবা, রমা কি বলতো? রমা প্লিজ, রমা আমি বুঝতেই পারিনি রাত 11টা বাজে তুমি না খেয়ে দিয়ে শুয়ে আছো। একটু জল জল। আচ্ছা আচ্ছা দাদা, আমি জল নিয়ে আসি। রমা, রমা উঠো উঠো উঠো, রমা প্লিজ, আমার খুব ভুল হয়ে গেছে রমা। সরি রমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতেই পারিনি রাত 11টা বেজে গেছে, তোমাকে সারাটা দিন আমি তালা দিয়ে রেখে চলে গেছি। তোমার শরীর ঠিক আছে রমা? ঠিক আছে, আপনি এত ভালো মুডে আছেন, এই যে আমার সঙ্গে তুই তামারি না করে এত সম্মান দিয়ে কথা না বলছেন। আমার নিজেই লজ্জা লাগছে, তোমাকে সে সকালবেলা আমি তালা দিয়েছি, গেছি রাত 11টা বাজে, বলছি তুমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। আমি একটু খাবার নিয়ে, তুমি খেয়ে নাও। দাদা দাদা রমা, তুমি একটু খেয়ে নাও রমা, আমারই ভুল রমা, তুমি সারাটা দিন আজকে খাইছো, খাওনি, আমি তোমাকে তালা দিয়ে চলে গেছি, তুমি আর খেয়ে নাও রমা, খেয়ে নাও। আটু খাও, সারাটা দিন তুমি কিছু খাওনি রমা, খাই আটু খাও। আচ্ছা রমা শোনো, তাহলে আমি আমার রুমে চলে যাচ্ছি, ঠিক আছে? তুমি শুয়ে পড়ো। মানুষটাকে যত খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়।
রমা, আমি কালকের জন্য খুব সরি। কালকে যা হয়েছে খুব সরি। না না, আমি এখন ঠিক আছি। আচ্ছা সে ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, তুমি দরজা ভালো করে বন্ধ করে দিও। আচ্ছা, আসছি না মা। বৌদি আসলে এই টাইমে বৌদি দাদা আমি অফিসে দাদা অফিসে কাজ করি। দাদা শরীরটা খুব খারাপ হয়ে আমার বন্ধু বসেন এই ওষুধটা নাও। দাদা ভালো শরীর খারাপ ওখানে ডাক্তার দেখিয়েছো? ডাক্তার থেকে ওই ওষুধটা ডাক্তার থেকে ওষুধ এনেছে। কি বললো ডাক্তারে? আমার শরীরটা কেমন লাগছে এবার? ঠিক আছে, তুমি রেস্ট নাও। আসলে আমি আসছি, আমার বাড়িতে আবার যেতে হবে একটু। ঠিক আছে, আবার ফোন করবি, আসলে ফোন করবি আমাকে। আসছি হ্যাঁ বৌদি। দেখো ডাক্তার বললো রিপোর্টটা পাঠিয়ে দেবে ফোনে। কি বললো ডাক্তার? আরে ডাক্তার ব্লাড নিয়েছে, বলছে রিপোর্টটা আমি ফোনে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো তুমি চলো। অনেকক্ষণ দিয়ে ফোনটা বাজছে, ভাইব্রেশন হয়ে গেছে, কি আবার? হ্যাঁ ডাক্তারবাবু বলুন। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ কি কি বলছেন আপনি? টিবি হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে। কি হচ্ছে? কাশছো আবার? আরে ডাক্তারবাবু ওই ফোন করেছিল। হ্যাঁ, কি বলবো? বলছে যে আমার টিবি হয়েছে, বলছে আপনি ভালো করে খাওয়া দাওয়া করুন, আপনি রেস্ট নিন, আর অফিসে আর আসতে হবে। আবার অফিসের থেকে ফোন করলো যে অফিসে আর আসতে হবে না। হ্যাঁ, টিবি তো একটা ছোঁয়াচে রোগ। ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ওষুধ খেলে আর মাস্ক পরে থাকলে ঠিক হয়ে যাবে। আমি তোমার জন্য মাস্ক নিয়ে আসছি। উফ, বলছি তুমি তো কিছু খাওনি, একটু কিছু খেয়ে নাও। রমা তুমি আমার কাছে এসো না, টিবি তো ওটা ছোঁয়াছুঁয়ি রোগ, তুমি এটা মাস্ক পরে নাও। আরে কিছু হবে না, হলে হবে, কি আছে, কিন্তু আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। তুমি এখন অসুস্থ, তোমাকে যদি সেবা যত্ন আমি না করি, ও যা হবে দেখা যাবে। আরে না, তোমার শরীর খারাপ হলে তোমাকে কে দেখবে বলো? ও কিছু হবে না, মাস্কটা নামাও। তুমি তো খাওনি কিছু। ও রোগ হবে, আমি রোগকে ভয় পাই না। তা বলে কি তোমাকে আমি সেবা করবো না বলো তো? এই অবস্থা তোমাকে আমি দূরে ঠেলে দেবো? এটা কখনো হতে পারে? আর খাবো না, খাবো আর একটু নাও। আর খাবো না, পেট ভরে আছে, না খেতে দেবো। উফ, আচ্ছা তুমি বসো, আমি তোমার সামনের গরম জলটা করি, ঠিক আছে? ঠিক আছে। আবার এই সময় এতবার ফোন করছে কেন? সময় ফোন করেই যাচ্ছে। মাস্কটা খুলতে যাবে, তখন আমি বলে সোমাকে একটা ফোন করি, 15 দিন ধরে সোমার সাথে কোনো ফোনই তুলছে না, যোগাযোগই নেই। হ্যালো হ্যালো সোমা, আরে কি ব্যাপার তোমার বলো তো? আমার এতবার শরীর খারাপ, তুমি যে একবারও আসো না দেখতে। ঠিক আছে ঠিক আছে, আজকে আসবে? ঠিক আছে। এই রনো, তুমি আমাকে এতবার ফোন করার কি আছে বলো তো? এতবার ফোন করছো কেন তুমি আমাকে? আর এখানে এসে বসো। না 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 না, ওখানে বাবা তোমার টিভি হয়েছে, আমার লোকটা ছড়াতে পারে, আমি ওখানে গিয়ে বসবো। ইস, আরে শোনো না, এখানে না না, আমাকে ওখানেই বসে থাকো, আমার কাছে আসার চেষ্টা করো না। তোমার আগে শরীর সুস্থ হোক, তারপরে দেখবো। এখন তুমি ওখানেই বসো, দূর থেকে বলো কেন এতবার কল করছো কেন? আমি জানি তুমি সুস্থ হও, তারপরে আমি তোমার কাছে আসবো। বোঝো না এটা ছোঁয়াচে রোগ। দেখো সোমা, আমার এত বড় শরীর খারাপ, তুমি দূরে আছো। তোমার রোগটা কি রোগ সেটা তো দেখো আগে। আচ্ছা ঠিক আছে, তোমার আমার দরকার নাই, ঠিক আছে? তোমার রোগটা ঠিক হয়ে যাক, আমি আসবো আবার। তোমার আসতে হবে না, তোমার আমার সাথে দরকার নেই, ঠিক আছে? তুমি আর আসবে না। রমা, এই কাজের মেয়ে,
তোমার সেই কাজের মেয়েটা, আরে সরে যাও, তুমি মাস্ক কেন পরোনি? আরে মাস্ক লাগবে না। আরে তুমি কাজের মেয়ে কাকে বলছো? হ্যাঁ কেন? ও আমার বউ। তোমার বউ? আমার বউ। তোমাকে আমি চিনি নিয়েছি, বুঝতে পারছো মা? তোমাকে আমার চেনা হয়ে গেছে। তুমি 15 দিন আমার এত একটা শরীর খারাপ, তুমি কোনো যোগাযোগ নেই, ফোন নেই। তোমাকে আমার চিনি গেছি, তোমাকে দরকার নেই, তুমি যেতে পারো এখন। তুমি শান্ত হও, তোমার শরীরটা ভালো নেই। আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিছু মনে করিনি গো। আমি কি বলতো, আমি ভাবছিলাম যে সোমাকে বিয়ে করবো, কিন্তু সোমা দেখলো, আমি সোমাকে আমি চিনতে পেরে গেছি 15-16 দিন। আমি খুব ভুল করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আর এতবার ক্ষমা চেতে হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।